आज आमी बानाबो दई चिकेन। देखो एर चिकेनटा आमी भालो करे धुए रेखेछि। एर मध्य देब काजू, रसुन, आदा, काँचा लंका, पेঁয়াজ, दई और এই যে গোলমরিচ দেব আর দেব নুন স্বাদ মতো। কাঁচা লঙ্কা অল্প দিচ্ছি কারণ গোলমরিচ দেব বলে। কিরম করে বানাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো। কড়াইতে দিলাম সামান্য তেল, দিয়ে আমি একটু চিকেনটা ভেজে নেব। সবাই দই চিকেন করে, আমি যেভাবে করি তোমাদেরকে সেইভাবেই দেখাচ্ছি। এই যে অল্প করে সাদা তেল দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি। চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে কী কী করছি দেখাবো। দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা এবার তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, আর এইখানে যা যা আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কাজু বাদাম এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এটা পুরো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজুটা এরমভাবে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। এই যে ভাজাটা করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়েছি একটু সাদা তেল আর অল্প একটু ঘি মিক্স করে দিয়েছি দুটো। দিয়ে এটা তোমার হচ্ছে এর মধ্যে এই যে ছোট গরম মশলা ফোড়ন দেব। এই যে গরম হয়ে গেছে ঘি আর সাদা তেলটা, এর মধ্যে এই গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হলে এই যে পেস্টটা করে রেখেছিলাম ভাজা, দেখো এটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এই যে ভাজাটা করেছিলাম তার পেস্টটা তৈরি করে নিয়েছি। এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে নাড়তে হবে, স্টিম কমিয়ে, একদম সিম কমিয়ে নাড়তে হবে। সিম কমিয়ে নাড়ার পর একটু চাপা দিয়ে দিতে হবে। আমি এটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখো সামান্য এই যে তেল ছেড়ে এসছে, কারণ এটাতে একটু তলা লেগেই যাবে কাজু আছে বলে। এর মধ্যে আমি এবার দইটা মিক্স করে দেবো। এখনো কিন্তু আমি নুন ফুন কিছু দিইনি। ফেটিয়ে রাখা দইটা আমি মিক্স করে দিলাম এর মধ্যে। সিম কমিয়ে করবে, কারণ সবাই জানো যে একটু জোর দিয়ে দিলে দই ফেটে যায়। এই জন্য সিম কমিয়ে ভালো করে নাড়তে হবে। এটা কোনো রকম এতে আমি হলুদ দেব না। এটা ভালো করে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার। দেখো এটা এবার ফুটছে। আমাকে এবার এটার মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। এই চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটাকে এবার ভালো করে একটু কষাতে হবে। এটার মধ্যে এবার গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো অল্প করে, আবার লাস্টে একটু দেবো। দেখো এবার আমি গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। তোমরা দেখেছো এই কাঁচা লঙ্কা আমি কম দিয়েছি, এই এতটার মতো দিয়ে দিলাম। এবার একটু নাড়বো। এবার তেল ছাড়া পর্যন্ত আমি এটা সিম কমিয়ে একটু চাপা দিয়ে করব।
এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো এই যে সাইড দিয়ে সব তেল ছেড়ে গেছে। এতে এবার একটু আমি চিনি দিয়ে দেবো, কারণ দইয়ের ব্যালেন্সটাও তো দিতে হবে। এই যে এতটুকুর মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি যেরকম মিষ্টি আরেকটু দিতে চাও একবার নেড়ে দেখে নেবে, দেখে দিয়ে দেবে। আর তোমরা যদি মনে করো যে একটু জল লাগবে, কারণ অনেকটা চিকেন করবে, তাহলে তোমরা একটু সামান্য গরম জল করে দিতে পারো, কিংবা ওই যে দইয়ের যে মিক্সিংটা করবে সেই বাটিটা ধুয়েও দিতে পারো। আমি যেহেতু চিকেনটা খুব অল্প করছি এই জন্য আমি জল দিলাম না, কারণ পেঁয়াজের জল আর দইয়ের জল মিলে আমার মোটামুটি হয়ে যাচ্ছে। আবার একবার চাপা দিয়ে দেবো, এবার ফাইনাল দেখাবো। দেখো আমার দই চিকেন হয়ে গেছে। আমি আর লাস্টে গোলমরিচ দিইনি, কারণ মোটামুটি ঝালই আছে, আর দই চিকেনে বেশি ঝাল ভালো না। আমি অলরেডি আগে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, অতটা গোলমরিচ দিয়েছি। এবার আমার ছেলে বেশি ঝাল খায় না, তাই আমি আর বেশি ঝাল দিইনি। এই যে আমার কমপ্লিট দই চিকেন। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও প্লিজ। তাহলে তোমরা যদি বলো আমি এরকম ধরনের আরও রেসিপি দেবো। আমাকে রেসিপি কমেন্টে কেউ লেখে না, হোয়াটসঅ্যাপে লেখে, ও হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে, তাই এইভাবে দিলাম। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো খেতে হয়, একটু অন্যরকমও হয়। রোজ ওই আলু দিয়ে ঝোল, আলু এমনি কষা ভালো লাগে না, মাঝে মাঝে চেঞ্জ করলেও খেতে ভালো লাগে। কেমন হয়েছে ভিডিওটা জানিও, বারবার বললাম কমেন্টে একটু বলো প্লিজ।